আজকে মন কি বাতে প্রধানমন্ত্রীর মন কি বাত আজকে সেখানে ত্রিপুরার এই বন্যার কোনো উল্লেখ নেই, কোনো আলোচনা, কোনো স্থান নেই। আমার অনুরোধ থাকবে সর্বভারতীয় নেতৃত্বের শাসক গোষ্ঠীর কাছে, বিশেষ করে ত্রিপুরার জন্য একটা স্পেশাল প্যাকেজ যেন ওনারা ঘোষণা করেন। এই বন্যা যেরকম ভাবে অন্যান্য প্রদেশে হলে হেলিকপ্টার নিয়ে ছুটে আসতে দেখি প্রধানমন্ত্রীকে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমরা ত্রিপুরাবাসী যেন এটা যেন লেট ডাউন না হই। এখানে যেন ওনারা এসে হেলিকপ্টারের মাধ্যমে হোক একটু ঘুরে গেলেও আমরা আশ্বস্ত হব, যাতে করে ওনারা স্টক নিয়ে এই যে আমাদের যে রাজ্যের যে চাহিদা, এই যে সরকারিভাবে যে প্রাথমিক যে 15,000 কোটি, এটা এই ফিগারটা করতে গেল, এটা মস্ত বড়। যাই হোক, মুখ্যমন্ত্রী যে কিছু বলেছেন, আমরা এই 15,000 কোটি টাকার মধ্যেই আমরা বলছি যে এই ফিগারটা যেন এর থেকে বেশি টাকা যেন আমরা পাই রাজ্যবাসীর স্বার্থে, আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। সর্বদলীয় টিম যাতে দিল্লি গিয়ে, আমাদের প্রস্তাবনা ছিল আমরা সর্বদলীয় টিম দিল্লির মধ্যে গিয়ে এই যে টাকা, এই টাকা তার সবাই একযোগে এক সুরে আমরা কথাবার্তা বলে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোক, ফিনান্স মিনিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, আমরা সমস্ত দলগুলো আমরা গিয়ে কথাবার্তা বলে আমরা আমাদের রাজ্যের মানুষের স্বার্থে আমরা টাকা চাইবো, এই প্রস্তাবটা আমরা দিয়েছি। এখন আমরা অপেক্ষা করছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই প্রস্তাবনায় কি সাড়া দেয়, তা আমরা দেখব। আমরা কোনো রাজনীতি করতে চাই না এই সমস্ত ইস্যুগুলো নিয়ে। ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে এগুলো পরবর্তী সময় উই হ্যাভ কেপ্ট অ্যাসাইড ফর দ্য টাইম বিং, পরবর্তী সমালোচনা আমরা নিশ্চয় করতে পারবো। কিন্তু আমরা মনে করি যে সচেতন রাজনৈতিক দল, দায়িত্বপূর্ণ রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা আমাদের ভূমিকা যথাযথভাবে গতকালকে সর্বদলীয় মিটিংয়ে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি ও আমরা দুজন প্রতিনিধি আমরা আমাদের বক্তব্য এই রাজ্যের মানুষের স্বার্থে আমরা উত্থাপন করেছি এবং আশা করছি সরকার এই প্রস্তাবগুলোর উপর নিশ্চয়ই পজিটিভ আকারে সাড়া দেবেন।